বাংলাদেশের সাংবাদিক ও দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে ধর্মনগরে জার্নালিস্ট ইউনিয়নের মৌন বিক্ষোভ। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সংবাদ মাধ্যমের উপর ধারাবাহিক হামলা, সাংবাদিকদের হত্যা, নির্যাতন ও কারাবন্দী করার ঘটনা সহ দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর শহরে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর ত্রিপুরা জেলা কমিটি। জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর জেলাশাসক কার্যালয়ের সামনে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানানো হয়। পরবর্তীতে ধর্মনগর কালীদিঘির পাড়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন বিক্ষোভের পাশাপাশি একটি মৌন র্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর চলমান দমন পীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্যরা, ইউনিয়নের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য বুদ্ধ ভট্টাচার্য এবং উত্তর ত্রিপুরা জেলা কমিটির সহ জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা অপরিহার্য, অথচ বাংলাদেশে সাংবাদিকদের উপর লাগাতার হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনা গভীর উদ্বেগের কারণ। অবিলম্বে এই ধরনের ঘটনা ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তারা। ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জানেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে একটা অস্থির সরকার চলছে, তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের আমলে ভারত বিরোধী কট্টর মৌলবাদী যে মৌলবাদীদের দ্বারা বিগত 1 বছর যাবৎ বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চলছে এবং বিগত কিছুদিন পূর্বে এই মৌলবাদী শক্তির দ্বারা সনাতনী হিন্দু সমাজের দীপু দাসকে নৃশংসভাবে হত্যাকাণ্ড করেছে ওরা এবং দীপু দাসকে নিহত করেছে। তো এবং বাংলাদেশের দুটা পত্রিকা অফিস, প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে ভাঙচুর চালানো হয়েছে, বিভিন্ন সাংবাদিককে নিগৃহীত করা হয়েছে। বাংলাদেশের জেলে নির্দোষ অগণিত সাংবাদিককে কারারুদ্ধ করে রেখেছে এবং সাংবাদিকদের উপর, সংবাদ জগতের উপর যে হত্যালীলা এবং আক্রমণ চালিয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির পক্ষ থেকে ধর্মনগরের সাংবাদিক কুল আমরা এর মৌন প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা ধর্মনগরের জেলা শাসকের অফিসের সম্মুখে আমরা এই মৌন প্রতিবাদ করছি এবং আমরা নেতাজি মূর্তির পাদদেশেও মৌন প্রতিবাদ সংগঠিত করছি। কারণ একটাই, বাংলাদেশের এই যে অস্থির পরিবেশ চলছে এবং হিন্দুদের উপর যে হত্যালীলা চলছে, তারই প্রতিবাদ জানানো এবং অতি সত্বর যাতে বাংলাদেশের কারাগারে বন্দী নির্দোষ সাংবাদিকদের নিঃশর্ত ক্ষমা করে নিঃশর্তভাবে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং পত্রিকা অফিসগুলো, মিডিয়ার উপর যেভাবে আক্রমণ চলছে তা বন্ধ করা এবং সনাতনী ধর্মের উপর যেভাবে হত্যালীলা চালিয়েছে এই কট্টরপন্থী মৌলবাদী শক্তিরা, তাদের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে গর্জে উঠেছি। আগামী দিনে যাতে এইসব হত্যালীলা এবং সনাতন ধর্মের উপর যাতে হত্যালীলা সংগঠিত না হয়, তার জন্য আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং